ওয়েলকাম সবাইকে দেশ এক্সপ্লোরেশনে। আশা করি সবাই ভালো আছেন। আজ চলে এসেছি আমাদের উত্তরাখণ্ড ট্রিপের লাস্ট এপিসোড নিয়ে। এই ভিডিওতে আমরা বাড়ি ফিরব। এবার টানটান উত্তেজনা নিয়ে ফিরছি। আমাদের ফেরার ট্রেন অলমোস্ট মিস হয়ে গেছিল। রানীক্ষেত জিম করবেট ছুঁয়ে দিল্লি পৌঁছানোর এই ভিডিও রইল এবারের এপিসোডে। মর্নিং কৌশানি থেকে আমরা চেক আউট করছি। এখন 10:30 বাজে। আমরা যাব জিম করবেট বায়া রানীক্ষেত। তো আমাদের এখানকার স্টে খুবই ভালো হলো, খাওয়া দাওয়া খুব ভালো ছিল, বাচ্চারাও একদম ফিট, গাড়ি রেডি। আমরা এবার বেরিয়ে পড়বো। এই সুন্দর পাহাড়ি রাস্তার মধ্যে থেকে আমরা এগিয়ে চলেছি সমুদ্র থেকে 6000 ফুট উঁচুতে অবস্থিত রানীক্ষেতের উদ্দেশ্যে। এলাম রানীক্ষেত, অসাধারণ সুন্দর জায়গা। গল্ফ কোর্সে দাঁড়িয়েছি। কোথায় যাবে? কোথায়? এদিকে আসো। কুটি হাঁটতে বেরিয়ে গেছে, কিট্টু মার্কল ছাড়ছে না। এই খোলা জায়গায় এসে সব থেকে বেশি মজা করেছে বাচ্চারা। রানীক্ষেতের এই গল্ফ কোর্স ভারতের অন্যতম উচ্চতম গল্ফ কোর্স। এখানে গল্ফ খেলার থেকেও মানুষ বেশি আসে রিল্যাক্স করতে এবং সৌন্দর্য উপভোগ করতে। রানীক্ষেতে দেখার অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, তার মধ্যে অন্যতম ঝুলা দেবী মন্দির। আমাদেরও ইচ্ছে ছিল, কিন্তু সময়ের অভাবে আজকে আর দেখা হচ্ছে না। রানীক্ষেত থেকে নিচের দিকে নামছি, বেশ অনেকটা নেমে এসেছি। রানীক্ষেত থেকে জিম করবে, ড্রাইভার বললো 4 ঘন্টা লাগবে, তো অলমোস্ট 2-2.5 ঘন্টা চলে এসেছি। আরও বেশ কিছুটা নিচের দিকে নামবো। হালকা ঠান্ডা ঠান্ডা ওয়েদার। কিছুক্ষণ পরেই ড্রাইভার বললো জিম করবেট এরিয়া শুরু হয়ে যাবে, ন্যাশনাল পার্কের এরিয়া। জায়গাটা বেশ খুবই সুন্দর। জিম করবেট এরিয়ায় ঢুকে গেলাম। নিচ্ছে এরা পুরো। এই পুরো এরিয়াটাই জিম করবেট ন্যাশনাল ফরেস্টের মধ্যে। আমরা অবাক হয়ে তাকিয়েছিলাম যদি কিছু দেখতে পাই, বাট কিছুই দেখতে পাইনি। এই আমাদের জিম করবেটের রুম, দারুণ স্পেসিয়াস রুম। বেউ বেউ এখন ঢুকলাম ঘরে, পরে বেউ বেউ যাবো। দুই ছেলেই দুই কাজে লেগে পড়েছে। কিট্টু ওর কাজে, কুট্টু বেউ যাবে।
এই হচ্ছে আমাদের জিম কর্বেটের হোটেল, দ্য টাইগার পার্ক মার্কের রুম। 3টে পরপর কটেজ আমাদের, সামনে বড় গ্রাউন্ড, দারুণ জায়গা। হোটেলটা খুবই সুন্দর। এটা এদের পুল এরিয়া, পাশে রেস্টুরেন্ট আছে। রাত্রে আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম, সারাদিন অনেক জার্নি হয়েছে। গুড মর্নিং জিম কর্বেট থেকে। আমরা ব্রেকফাস্ট করছি, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল। ব্রেকফাস্ট করে আমরা এবার চেক আউট করবো। মুরাদাবাদের আগে 15 মিনিট ধরে দাঁড়িয়ে আছি, আমাদের গাড়ির পলিউশন ফেল। এদিকে ট্রেন 4:30, এখন বাজে 12টা। গুগলে দেখাচ্ছে 4টায় পৌঁছাবো। একটু টেনশনের মুহূর্ত, রাস্তার ব্যাপার, কখন পৌঁছাবো জানি না। এখন বাজে 3:45, 4:30 আমাদের ট্রেন। দিল্লি স্টেশন এখনও 15 থেকে 20 কিলোমিটার বাকি। কি হবে ভগবানই জানে। এবারও আমরা জাস্ট পৌঁছালাম, 4:30টায় ট্রেন, দৌড়াই। ট্রেন দাঁড়িয়ে টাইমে চলে এসেছি, এবার ওকে উঠি, তারপরে সিট অ্যারেঞ্জ করা হবে। অবশেষে আমরা ট্রেন ধরতে পারলাম। এবার আমাদের সবার সিটিং আলাদা আলাদা, 3 ফ্যামিলি 3টে আলাদা আলাদা বগিতে। কোনো রকমে ম্যানেজ করে আমরা সিট অ্যারেঞ্জ করে বসেছি। এখন ট্রেন জার্নি চলছে ঠিকঠাকই। সবাই যেহেতু আলাদা আলাদা, তাই রাতের খাওয়াটা 9টার মধ্যেই সেরে ফেললাম। আমার ছোট ছেলে কুট্টির শরীরটা একটু খারাপ, তাই রাতের বেশিরভাগ সময়টাই জেগে কাটাতে হয়েছে। গুড মর্নিং সবাইকে। কাল ভোরের দিকে কুট্টি ঘুমিয়েছে, যেটুকু ঘুমিয়েছে ভালোই ঘুমিয়েছে। এখন 8:30 প্রায় বাজতে যায়, সকালে ব্রেকফাস্ট চলছে। ঘড়িতে 10টা 5, বিফোর টাইমে 5 মিনিট আগে আমাদের রাজধানী কলকাতা নামিয়ে দিলেন। এখন বাড়ির পথে রওনা। বাচ্চারা সব ঠিক, লাগেজ ফেগেজ সব ঠিক। উত্তরাখণ্ডের ঠান্ডা ওয়েদার ছেড়ে কলকাতায় ঢুকে আমাদের সবারই অবস্থা খুব খারাপ। এই কটা দিন কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। আমাদের ঘোরা খুব ভালো হয়েছে। এখন ছুটি শেষ, বাড়ি চলে এসেছি। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন।